আগের পর্বে আপনাদের সামনে তুলে ধরেছিলাম রাতের মুসৌরির মোহময়ী রূপ, সন্ধ্যার আলো ঝলমলে মুসৌরি ম্যাল, খানাপিনার হদিশ ও রাতের শরীরে নক্ষত্রের মতো জ্বলতে থাকা মুসৌরি পাহাড়। মুসৌরি এলে হাতে 3 রাত 4 দিন রাখুন, কারণ মুসৌরিকে কেন্দ্র করে ঘুরে নেওয়া যায় অনেকগুলো স্পট, পরিভাষায় যাকে বলে সাইট সিন। মুসৌরিকে কেন্দ্র করে কোথায় কোথায় ঘুরবেন, কি কি দেখবেন, গাড়ি কোথায় পাবেন, তার ভাড়া কত, যাবতীয় সব তথ্য দিয়ে সাজিয়ে রাখবো এই পর্ব। তবে পুরোটা না দেখলে তথ্যগুলো অধরা থেকে যাবে। আর এই উত্তরাখণ্ড সিরিজের সবকটা পর্বের প্লেলিস্টের লিঙ্ক আমি নিচের ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম। সময় করে পরপর পর্বগুলো দেখলে পুরো সিরিজটি উপভোগ করতে পারবেন এবং একই সঙ্গে সব তথ্য পেয়ে যাবেন। মাঝখান থেকে দেখলে খেই পাবেন না। তাহলে চলুন শুরু করা যাক মিশন উত্তরাখণ্ডের 7 নম্বর পর্ব। হ্যালো বন্ধুরা, এই সকাল না বেলা গড়িয়ে গেছে। আজকে একটু বেশিক্ষণ ঘুমিয়েছি, গতকাল সারাদিন খুব পরিশ্রম গেছে। তো এই জাস্ট হোটেল থেকে বেরোলাম। আমার পেছন দিকটা হচ্ছে লাইব্রেরি চক, আর আমরা যাচ্ছি পিকচার প্যালেসের দিকে। এখানে ঝুলাঘর আছে। তবে এই পর্বটা যারা দেখবেন তারা আগেই এটা শুনে নিন। সেটা হচ্ছে যে আমি তো সমস্ত সাইট সিন কিন্তু কভার করবো না। তার কারণ হচ্ছে যে আমার মুসৌরি বহুবার ঘোরা, আর আমি সপরিবারই বেরিয়েছি, বুঝতেই পাচ্ছেন দেখে। তো ওনাকে নিয়ে এত বেশি এক্সটেন্সিভ ট্রাভেল করা ঠিক নয়। তো সে কারণে এটা যারা দেখবেন তারা মোটামুটি ধরে নিন একটি পারিবারিক ব্লগ হতে চলেছে আর কি। তো আমি তো বা আমরা বরাবরই নেচারকে তুলে ধরি, আমরা নেচারকেই পছন্দ করি। ওইরকম হ্যারিকেন ট্যুর করতে পছন্দ করি না। মানে সাধারণ যারা ট্যুরিস্ট বা পর্যটক তারা যেরকম মানে পয়েন্ট ওয়াইজ ধরে ধরে ঘোরে, আমি সেভাবে বা আমরা সেভাবে ঘুরি না। আমরা একটা জায়গাকে এক্সপ্লোর করি খুব ধীরে, অনেক দিন থেকে ধীরে সুস্থে সব কিছু করি। তো আগেই এই ডিসক্লেমারটা দিয়ে নিলাম যে মুসৌরিকে কেন্দ্র করে যতগুলো সাইট সিন আছে সেই সাইট সিনগুলো আমার অনেক আগেই করা, আমি করব না। তবে আমি আপনাদের গাইডেন্স একটা দিয়ে দেবো যে কীভাবে আপনারা যাবেন, কোথায় কোথায় কিভাবে ভাগ করে নেবেন, তার একটা আইডিয়া আমি দিয়ে দেবো। তো এখন আমরা এই বেরিয়েছি, একটু হাঁটাহাঁটি করছি ম্যাল রোড দিয়ে। সামনে এই যে রাস্তাটা সোজা যাচ্ছি এটা পিকচার প্যালেসের দিকে যায়। তো এই জাস্ট হোটেল থেকে বেরোলাম, আর ম্যালের ছবি তো দেখিয়েছি। তো চলুন হাঁটতে থাকি, আর যা যা পাবো সেগুলো তুলে ধরবো আপনাদের সামনে। তাহলে চলুন এগোনো যাক। রাস্তা তো পড়েই আছে, সোজা আঁকাবাঁকা রাস্তা বেরিয়ে গিয়েছে, সেই রাস্তা ধরে হাঁটা। এই তো ঘুরে বেড়ানো মানে তো এই আর কি। এই যে রাস্তাটা দেখছেন এটা সোজা চলে গিয়েছে হচ্ছে পিকচার প্যালেসের দিকে, ঠিক আছে। পিকচার প্যালেস এখান থেকে আরও ধরুন 1 কিলোমিটার মতো হবে। আর আমি বারবার এর আগেও অতীতেও বলেছি, বারবার মানে আগের পর্বগুলোতে, যে পিকচার প্যালেস আর এই লাইব্রেরি চক এর মধ্যেই ম্যাল বা মাওমোয়াল রোডের বিস্তার। এই আমার সামনের দিকটা পিকচার প্যালেস, আর এই পেছন দিকটা আমার হচ্ছে লাইব্রেরি চক। মানে আমরা লাইব্রেরি চকের দিক থেকে হেঁটে আসছি। এই হচ্ছে রাস্তা, এই পুরোটাই ম্যাল। ঝুলাঘর মানে রোপওয়ে স্টেশন আর কি। এখানে এসে গেছি, একটুখানি হাঁটলেই। তো এই জায়গা থেকে রোপওয়ে চড়ে আপনারা চলে যেতে পারেন গান হিল পয়েন্টস। এটাও একটা অন্যতম আকর্ষণ মুসৌরির, সাইট সিনের মধ্যেই পড়ে। এখান থেকে রোপওয়ে চড়ে আপনারা চলে যেতে পারেন গান হিল পয়েন্টস। মুসৌরির 2টো টপ আছে, এটা হচ্ছে 2nd হাইয়েস্ট টপ এই গান হিল পয়েন্টস। আরেকটা যেটা সেটা হচ্ছে লাল টিব্বা। তো এখান থেকে অ্যাকচুয়ালি কেন যায় সেটা বলছি। সেটা হচ্ছে যে
এই রোপওয়ে চড়ে পাহাড়ের মাথায় উঠলে ওপর থেকে মুসৌরি শহরের একটা ভালো ভিউ পাওয়া যায়, মানে যেটাকে বলে বার্ড আই অ্যাঙ্গেল ভিউ। কিন্তু আমার একটা সাজেশন, আমি এর আগে অনেকবার গেছি, সেটা হচ্ছে এটা স্কেপ করতে পারেন। আমি আমার কথা শুনে স্কেপ করবেন তা নয়। কেন বলছি, তার কারণ ওই গানিল পয়েন্টসে এত বেশি দোকান হয়ে গেছে চারদিকে না, তো ওখান থেকে আর সেই ভিউটা আগের মতো পাওয়া যায় না। তবে যারা দেখেননি তারা একবার রোপওয়ে চড়ে রোপওয়ে সফরের আনন্দটা নিতে পারেন, আর ওখান থেকে ঘুরে আসতে পারেন। 1-1.5 ঘন্টা ওখানে কাটালেন, সময় কিছুক্ষণ কাটিয়ে আবার ব্যাক করে চলে আসতে পারেন। আমি দেখাচ্ছি আপনাদেরকে রোপওয়ের এই ঝুলাঘর যেটাকে বলে আর কি। এই হচ্ছে টিকিট কাউন্টার ঝুলাঘরের, মানে রোপওয়ের। 220 টাকা টিকিট পার হেড, আপ অ্যান্ড ডাউন। মানে আপনারা গিয়ে ওখানে কিছুক্ষণ সময়, মানে যতক্ষণ খুশি কাটিয়ে আবার ব্যাক করতে পারেন। 220 টাকা পার হেড টিকিট, আপ অ্যান্ড ডাউন। এবং সকাল 10টা থেকে খোলে, সন্ধ্যে 7টা পর্যন্ত এই রোপওয়ে সার্ভিস অ্যাভেল করা যায়। ফলে যারা গানিল পয়েন্টস যেতে চান তারা এখান থেকে টিকিট কাটবেন, কেটে এই রোপওয়ে এন্ট্রান্স, এখান থেকে রোপওয়ে করে যেতে পারে। ঠিক আছে। বেসিক্যালি এই মুসৌরি তো ব্রিটিশদের কলোনি ছিল, ফলে এখানে 19 শতকে একটা সময় কিন্তু হাতে টানা রিক্সা ছিল, এবং এই হাতে টানা রিক্সা আজ সংরক্ষণ করে রাখা হয়েছে ম্যাল রোডে। এই হাতে টানা রিক্সা কিন্তু কলকাতার রাস্তায় এখনও চলে, যদিও এখান থেকে এখন অবসলিউট হয়ে গেছে, কিন্তু সেই নস্টালজিয়াটা ফিরে এলো এই হাতে টানা রিক্সা দেখে। এবং এই রিক্সা এখানে প্রায় 300টা রিক্সা একটা সময় চলতো, মানে সেই 19 শতকের কথা বলছি। তখন এখানে যানবাহন বলতে, অর্থাৎ পাবলিক ভেহিকেলস বলতে ছিল এই হাতে টানা রিক্সা। ঠিক আছে, সেটা এখানে এখনও সংরক্ষণ করে রাখা হয়েছে। তো এটা দেখে হঠাৎ মনে পড়লো যে ইনফরমেশনটা আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। রিক্সা কিন্তু এখনও চলে ম্যাল রোডে, তবে এখন সেই সাইকেল রিক্সা হয়ে গিয়েছে আর কি। সেই টানা রিক্সার কাল আর সেই সময় নেই, এখন সাইকেল রিক্সা চলে। তো সাইকেল রিক্সা চলে বলতে হচ্ছে লাইব্রেরি চক থেকে এই ঝুলাঘর পর্যন্ত, এর বেশি কিন্তু নয়। ঠিক আছে, ঝুলাঘর থেকে, মানে যে রোপওয়ে সেন্টার যেটা দেখলেন, সেখান থেকে পিকচার প্যালেস আরও 1 কিলোমিটার, সেটা কিন্তু পুরোটাই পায়ে হেঁটে যেতে হবে, আর রিক্সা যাবে না। তো এই ঝুলাঘর থেকে লাইব্রেরি চক, বা লাইব্রেরি চক থেকে ঝুলাঘরের রিক্সা ভাড়া হচ্ছে 50 টাকা। তো যদি কেউ লাইব্রেরি চক থেকে ঝুলাঘর অবধি বা রোপওয়ে সেন্টার অবধি রিক্সা চড়ে আসতে চান, পার হেড 50 টাকা ভাড়া নেবে।
অধৈর্য হবেন না, সাইট সিনের বিস্তারিত সব তথ্য দেব যখন বলেছি তখন দেব। এখন আমার সঙ্গে মুসৌরির মেলে গায়ের রোদ মেখে হেঁটে বেড়ানোর প্রতিটি মুহূর্ত উপভোগ করুন। হারাকিরি করলে বেড়ানোর আনন্দটাই মাটি হয়ে যায়। শুধু দৌড় দৌড় আর দৌড় ভালো লাগে বলুন দেখি? বাড়ি, অফিস, সংসার সর্বত্র তো দৌড়ে বেড়াচ্ছেন। এখন আমার সঙ্গে একটু ধীরে সুস্থে বেড়ান দেখি। মুসৌরিকে কতগুলো অ্যাঙ্গেলে তুলে ধরছি ভাবুন। সম্পূর্ণ আনকোরা এক মুসৌরিকে আমার এই সিরিজের মাধ্যমে তুলে ধরছি আপনাদের সামনে। মুসৌরিকে গুলিয়ে খাওয়াবো আপনাদের। যারা এসে ঘুরে গেছেন তারাও উপভোগ করবেন, আর যারা আসেননি তারা নির্ঘাত মনে মনে প্ল্যান করবেন একবার অন্তত পাহাড়ের রানীর কাছে আসার জন্য। এই মেলে না এরকম প্রচুর বসার জায়গা রয়েছে, মানে হাঁটতে হাঁটতে একটু যদি বিশ্রাম নেওয়ার প্রয়োজন বোধ করেন তাহলে এরকম আরামসে বসে থাকতে পারেন। খুব সুন্দর। আমার ডান দিকেই এই যে পাহাড়, আর এই আমরা বসে রয়েছি আপাতত। এখানে নিরিবিলিতে বসতে পারেন, অনেক এরকম বসার ছোটো ছোটো এরকম করা রয়েছে বসার জায়গা। বসতে পারেন, চা কফি খেতে পারেন, অন্য কিছু খেতে পারেন। আমাদের এখন ইচ্ছে করছে একটু ভাজা ছোলার চাট, তো এটা না কাঁচা ছোলা? ভাজা ছোলার চাট না সিদ্ধ ছোলার চাট? সিদ্ধ ছোলার চাট খাবো, চানা চাট যেটাকে বলে সেটা খাবো। তাই এখানে একটু বসেছি। আপাতত চানা চাট তৈরি হচ্ছে, মানে বানানো হচ্ছে। थोड़ा ভাজা এবং সেদ্ধ ছোলা মিক্স করে বানিয়েছে। ক্রিস্পি, খট্টা মিঠা, গ্রেট। মানে খেতে ভালো, মানে চটপটা খাবার যাকে বলে আর কি। মেলে বসে এরকম চটপটা খাবারই তো চাই। ভালোই আমার ব্যাগ। যাবে 5 ছবি 10 টাকা নিয়ে। সারাদিন লোক আছে। ওই 7টা অবধি রোপওয়ে খোলা। দার্জিলিংয়ে মেলে বেড়াবেন রুটিন ভেঙে, প্রকৃতিকে সঙ্গী করে ঘুরবেন। এরই মাঝে টুকটাক মুখ চলবে। নিয়ম ভেঙে ছক ভাঙা জীবনের নামই তো বেড়ানো। ওই এটা দেখতে হবে, ওটা বাকি থেকে গেল, সুতরাং ছুটতে হবে, ওই প্রতিযোগিতায় আমরা নেই। মুসৌরি এসেও তাই আয়েশ করে দিন কাটাচ্ছি। এলোপাথারি ঘুরছি, হাতের কাছে যা স্ট্রিট ফুড বা চটপটা খাবার পাচ্ছি তাই সোজা পেটে চালান করে দিচ্ছি। গ্যাস অম্বলের ওষুধ সঙ্গে আছে, প্রয়োজন হলে খেয়ে নেব। ব্যাস, ওসব নিয়ে বেশি ভাবলেই বেড়ানোর আনন্দ মাটি। এটা হচ্ছে পার্কিং। এখানে পার্কিং ফিস দিয়ে গাড়ি রাখতে হয়।
কারণ যেহেতু ভেতরে গাড়ি নেওয়া যায় না, এখানে পার্কিং দিয়ে, পার্কিং ফিজ আছে দিয়ে যারা আসে এখানে তারা এখানে পার্কিং করে, এবার যারা ম্যাল রোডের ভেতরের দিকে যাদের হোটেল তারা রিক্সা করে যেতে পারে, ওই ঝুলা ঘর অবধি যায় রিক্সা। যথারীতি চলে এসেছি লাইব্রেরি চকে। এই লাইব্রেরি চক বহুবার দেখালাম লাইব্রেরি চক, তো আমরা সারাদিন ভর ঘুরে বেড়াচ্ছি আর কি, কিছু তো করার নেই, ঘুরে বেড়াই একটু অন্যরকমভাবে মুসৌরিটাকে এক্সপ্লোর করছি। সবাই যেভাবে করে সেভাবে নয়, দেখেই বুঝতে পারছেন। জাস্ট এলোমেলো করে ঘুরে বেড়ানো, কোনো শিডিউল ট্যুর নয়, কোনো শিডিউল ট্যুর প্রোগ্রাম নয়, জাস্ট এলোমেলো ঘুরে বেড়ানো। একটা জায়গাকে এক্সপ্লোর করতে গেলে না এভাবে এলোমেলোভাবেই ঘুরতে হয়। এগুলো সব হ্যান্ডমেড মাফলার, পিওর উলের তৈরি, হাতে তৈরি করা হয়। কি কেনা হলো? হয়ে গেছে? জিপে করেছিস? হ্যাঁ করেছি জিপে। কেনাকাটি করতে হলে ম্যালের রাস্তায় অজস্র দোকান আছে, ব্র্যান্ডেড নন ব্র্যান্ডেড সব ধরনের জিনিসপত্র পাওয়া যায়। তবে মূলত শীত পোশাকের দোকানই বেশি। উলেন গার্মেন্টস কিনতে পারেন, তবে হরিদ্বারের মতো সস্তা কিন্তু এখানে পাবেন না। দোকানের পাশাপাশি ফুটপাতের হকাররাও আছেন, ফুটের দোকানে দরদাম চলতে পারে। সাধারণ মধ্যবিত্ত বাঙালি গৃহিণীরা বার্গেনিং না করে জিনিস কিনে মজা পান না, ফলে পকেট বুঝে উইন্ডো শপিং অথবা রিয়েল মানি শপিং দুটোই এখানে চলতে পারে। মুসৌরি এলে কেনাকাটি করবেন না তা কিন্তু নয়, ফলে একটু পকেটের দিকেও নজর রাখবেন। হ্যাঁ, পরিবার নিয়ে বেরোলে কেনাকাটি কিছু হয়েছে, এটা হয় সব জায়গায়, যতটুকু পারি সামান্য, বাজেট ফেল করে গেলেও কিছু করার নেই। তো আমার ভাগ্যে একটা উলেন মাফলার জুটেছে। এটা উলের একদম পিওর উলের তৈরি মাফলার এবং হাতে তৈরি, সেই জন্যই নিলাম। এই মাফলারগুলো জেনারেলি আমাদের ওখানে পাওয়া দুষ্কর, তো আমি মাফলারটা একটু ইউজ করি। দাঁড়ান, এক হাতে ক্যামেরা, এই যে, হ্যাঁ ঠিক আছে। এবার কিন্তু কেমন হয়েছে মাফলারটা, এই তো কালার দেখতেই পাচ্ছেন। এখন একটু শ্যাডোর মধ্যে আছি, দাঁড়ান একটু রোদে গেলে আরও ভালো কালারটা বুঝতে পারবেন, ডিস্টিংক্ট কালারটা। এই হচ্ছে কালার। রাজকীয় একটা মেজাজ এসে গেছে মাফলার গায়ে দিয়ে। তো কেমন হয়েছে মাফলারটা একটু আমাকে কমেন্ট সেকশনে জানাবেন তো, নাহলে কিন্তু ইউজ করব না। যদি বলেন খারাপ হয়েছে তাহলে ইউজ করব না, থাকবে আলমারিতে, ঠিক আছে। আপাতত হোটেলের দিকে যাচ্ছি।
মুসৌরি সাইট সিইং করতে গেলে মোটামুটি কথা বলে যা বুঝলাম আমি, অনেকগুলো পয়েন্ট আছে, সবই দেখলাম এই ধরুন 1600 থেকে 2500 টাকার মধ্যে গাড়ি ভাড়া এক একটার আর কি। এইভাবে ভাগ করে নেবেন। হ্যাঁ, অনেকগুলো জায়গা আছে, যেমন ধরুন কেম্পটি ফলস একটা দিক পড়ে যাচ্ছে, আরেকটা দিক পড়ে যাচ্ছে আপনার জর্জ এভারেস্ট, দালাই হিলস, কোম্পানি গার্ডেন, ক্লাউড এন্ড, এদিকটা একটা সাইট সিন হয়ে যাবে। আরেকটা তো আপনার গানহিল পয়েন্ট, যেটা আমি দেখালাম সকালের দিকে, রোপওয়ে করে যেতে পারেন। আর যেতে পারেন ল্যান্ডোর, আর ল্যান্ডোর গেলে আপনারা অবশ্যই দেখে নেবেন হচ্ছে গিয়ে লাল টিব্বা, তো এদিকে একটা সাইট সিন হয়ে যাবে। ফলে মোটামুটি এইভাবে ভাগ করে নেবেন সাইট সিনগুলোকে। আর মুসৌরি লেক আছে, সেগুলো আসার সময়ও দেখে নিতে পারেন যারা আসবেন, ভাট্টা ফলস, মুসৌরি লেক, এগুলো আমার সবই ঘোরা, তো আপনাদেরকে জানিয়ে রাখলাম যদি আপনারা আসেন এভাবে ভাগ করে নেবেন। যদি অসুবিধা হয় তো বুঝতে, তাহলে আমি একটা গ্রাফিক্স প্লেট ফেলে আপনাদেরকে বুঝিয়ে দেবো যে কি কি সাইট সিন করবেন। মুসৌরির সব সাইট সিন কভার করতে 3 দিন আপনার লাগবেই। প্রথম দিন সকাল সকাল মুসৌরি পৌঁছে গিয়ে হোটেলে চেক ইন করে ফ্রেশ হয়ে নিন, তারপর একটা গাড়ি ভাড়া করে বেরিয়ে পড়ুন। মুসৌরির সবথেকে জনপ্রিয় পর্যটন কেন্দ্র হল কেম্পটি ফলস, যা কিনা 14 কিলোমিটার দূরে অবস্থিত। ওখানে পৌঁছে গাড়ি বা স্কুটি পার্কিং করে সিঁড়ি ভেঙেও একদম ঝর্ণার কাছে পৌঁছে যেতে পারেন, অথবা কেবল কারে চড়েও যাতায়াত করতে পারেন। কেবল কারে যাতায়াত ভাড়া জন প্রতি 150 টাকা। এরপর দেখে নিন সুনতারা দেবীর মন্দির, তারপর মুসৌরি লেক। বিকেলে পায়ে পায়ে ঘুরে বেড়ান লাইব্রেরি চক ও ম্যাল। তাহলে প্রথম দিন কভার হয়ে গেল কেম্পটি ফল, সুনতারা দেবীর মন্দির, মুসৌরি লেক, লাইব্রেরি চক ও মুসৌরি ম্যাল। দ্বিতীয় দিন সকালের দিকে বেরিয়ে চলে যান ঝুলাঘাট, রোপওয়ে চড়ে ঘুরে আসুন গানহিল পয়েন্ট। ওখান থেকে নেমে এসে একটা গাড়ি নিয়ে ঘুরে আসুন জর্জ এভারেস্ট, ক্লাউড এন্ড, কোম্পানি গার্ডেন এবং দালাই হিলস। সন্ধ্যায় ম্যালে ঘুরে বেড়ান, খাওয়া দাওয়া করুন অথবা মার্কেটিং। তৃতীয় দিন সকালে একটা গাড়ি ভাড়া করে বেরিয়ে পড়ুন, দেখে নিন ভাট্টাফল, পিকচার প্যালেস, ল্যান্ডোর এবং লাল টিব্বা। প্রয়োজনে গাড়ির চালকের সঙ্গে কথা বলে সাইট সিনের জায়গাগুলো নিজেদের সুবিধে মতো অদল বদল করে নিতে পারেন। 3 দিনের সাইট সিনের জন্য গাড়ি ভাড়া পড়বে 1005 টাকা। মুসৌরিতে স্কুটি বা বাইক ভাড়া পাওয়া যায়। স্কুটি দিনপ্রতি ভাড়া 500 থেকে 700 টাকা। ড্রাইভিং লাইসেন্স সঙ্গে নিতে ভুলবেন না। 2 জন থাকলে স্কুটিতে ঘুরতে পারেন, এতে খরচ অনেক কম পড়বে। ফিক্সড রেটে গাড়ি ভাড়া পাবেন 2টো জায়গা থেকে, 1 লাইব্রেরি চক ট্যাক্সি স্ট্যান্ড এবং 2 পিকচার প্যালেস ট্যাক্সি স্ট্যান্ড। হোটেলে পৌঁছে গেছি, আপাতত লাঞ্চটা করতে হবে, রেস্ট নেবো, তারপরে আবার বেরোবো। তো যে ছবি হবে আবার সেই ছবি আপনাদের সামনে তুলে ধরবো। উফ, প্রচুর ঘুরলাম দিনভর, সবই দেখলেন, কেনাকাটিও হলো। এবার লাঞ্চ করতে যাব, লাঞ্চ করে তারপরে আবার বেরোবো নতুন কিছু সন্ধানে। তো সেই ছবিও দেখাবো, তবে সেই ছবি দেখাবো পরের পর্বে। আজকে টায়ার্ড লাগছে, আজকে এখানেই থামছি। সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান। টিল দেন, গুড বাই, টেক কেয়ার। কথায় বলে বাঙালির পায়ের তলায় সর্ষে, তাই 12 বছর আগে ইউটিউবে প্রথম শুরু করেছিলাম ট্রাভেল অ্যান্ড ইভেন্ট নিয়ে এই চ্যানেল। কোনোদিন পেড কন্টেন্ট বানাইনি, প্রমোশনাল ভিডিও তৈরির প্রস্তাব ফিরিয়ে দিয়েছি, নিরপেক্ষ থেকেছি, তথ্যপূর্ণ কন্টেন্ট উপহার দিয়েছি আপনাদের। আপনারাই আমার এক্সটেন্ডেড ফ্যামিলি। কিন্তু ট্রাভেল কন্টেন্ট বানানো ভীষণ এক্সপেন্সিভ। গত 12 বছর ধরে একা টানছি, এবার আপনাদেরও পাশে চাই। তাই পারলে সাধ্য মতো চ্যানেলটির পাশে দাঁড়ান। বিন্দু থেকেই তো সিন্ধু হয়, তাই না?